जंग को रुकवाने के लिए, जंग बंदी के लिए। পাকিস্তানের যুদ্ধবিমান পাচ্ছে বাংলাদেশ। ভারতকে হঠাৎ একই ভয়ঙ্কর বার্তা দিলেন শাকিব খান। পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আকাশসীমায়। আর ঠিক এমন এক চরম ভূ রাজনৈতিক উত্তেজনার মুহূর্তেই ভারতকে হঠাৎ এক ভয়ঙ্কর ও কড়া বার্তা দিয়ে বসলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণের যখন এক বিশাল রদবদল ঘটতে যাচ্ছে, তখন দেশের সীমানা পেরিয়ে বিনোদন জগতেও লেগেছে সেই দেশপ্রেম আর সামরিক শক্তির উত্তাপ। ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে এক নতুন এবং শক্তিশালী সামরিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। কি এমন যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তান, যা নিয়ে ভারতের রাতের ঘুম হারাম? আর অন্যদিকে দেশের এই পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে শাকিব খান ভারতকে উদ্দেশ্য করে ঠিক কী এমন কড়া বার্তা দিলেন, যা শুনে রীতিমতো স্তব্ধ পুরো নেট দুনিয়া। আজ আমরা সামরিক রহস্য এবং ভূ রাজনীতির সব সমীকরণ মিলিয়ে উন্মোচন করব এই রোমাঞ্চকর খবরের আড়ালের সত্য। সুপ্রিয় দর্শক, সামরিক বিশ্লেষণ এবং ভূ রাজনৈতিক মানচিত্রের সবচেয়ে এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশ সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট। 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতিতেও আসতে শুরু করেছে অভাবনীয় সব পরিবর্তন। গত কয়েক দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের যে একপাক্ষিক নির্ভরশীলতা ছিল, তা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন সামরিকভাবে স্বাবলম্বী হওয়ার দিকে ঝুঁকছে। আর এই লক্ষ্যেই আন্তর্জাতিক প্রতিরক্ষা ফোরাম এবং বিভিন্ন OSINT বা সামরিক গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে বাংলাদেশ তার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য পাকিস্তানের সাথে এক ঐতিহাসিক সামরিক চুক্তির দিকে এগোচ্ছে। গুঞ্জন উঠেছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান বাংলাদেশের আকাশসীমায় যুক্ত হতে পারে। JF-17 থান্ডার ব্লক 3 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। একে বলা হয় 4.5 জেনারেশন বা 4.5 প্রজন্মের এক ভয়ঙ্কর আকাশ দানব। এর অত্যাধুনিক রাডার সিস্টেম, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরে গিয়ে শত্রু বিমানকে ধ্বংস করার ক্ষমতা এবং স্টেলথ বা রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি একে সমসাময়িক অনেক যুদ্ধবিমানের চেয়ে এগিয়ে রেখেছে। সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি সত্যি পাকিস্তানের কাছ থেকে এই যুদ্ধবিমানগুলো কেনে, তবে তা ভারতের জন্য এক বিশাল কৌশলগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ভারত সব সময়ই চেয়েছে দক্ষিণ এশিয়ার আকাশসীমা তাদের একক আধিপত্যে থাকুক। বাংলাদেশ এবং পাকিস্তানের এই সামরিক ঘনিষ্ঠতা দিল্লির সাউথ ব্লকের রীতিমতো ভূমিকম্পের সৃষ্টি করেছে। ভারতীয় মিডিয়াগুলোতে ইতোমধ্যেই এই সম্ভাব্য চুক্তি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা। কিন্তু ভূ রাজনীতির এই উত্তপ্ত আলোচনার মধ্যেই হঠাৎ করে পুরো দৃশ্যপটে এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বিনোদন জগৎ আর সামরিক রাজনীতি দুটি ভিন্ন মেরুর বিষয় হলেও শাকিব খানের সাম্প্রতিক একটি সাহসী মন্তব্য যেন এই দুই মেরুকে এক সুতোয় গেঁথে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী একটি বিশেষ সাক্ষাৎকারে বা শুটিং সেটের অবসরে দেশীয় বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে শাকিব খান অত্যন্ত আবেগপ্রবণ এবং কঠোর হয়ে পড়েন। নতুন বাংলাদেশের স্বাধীন সত্তা এবং সামরিক বাহিনীর আধুনিকায়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন কিছু বলেন যা ভারতীয় নেটিজেন এবং বিশ্লেষকদের গায়ে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। শাকিব খান স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ এখন আর কারো চোখ রাঙানিতে ভয় পায় না। আমাদের দেশ স্বাধীন, আমাদের সামরিক বাহিনী আজ যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা কাদের কাছ থেকে যুদ্ধবিমান কিনব, কাদের সাথে সামরিক চুক্তি করব, তা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। বাইরের কোনো দেশের দাদাগিরি এই নতুন বাংলাদেশে আর চলবে না। যদিও শাকিব খান সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি, কিন্তু তার এই বার্তার লক্ষ্যবস্তু যে কারা ছিল তা বুঝতে বাকি নেই কারোরই। শাকিব খান আরও যোগ করে বলেন,
আমাদের দেশের তরুণেরা প্রমাণ করেছে যে তারা কারো কাছে মাথা নত করে না। আমাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে যদি পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজন হয় তবে আমরা সেটাই নেব। কেউ যদি মনে করে আমাদের ভয়ের মধ্যে রাখবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। শাকিব খানের মতো একজন সুপারস্টার, যার ভারতেও রয়েছে বিশাল ফ্যান বেস এবং যিনি যৌথ প্রযোজনার ছবিতে নিয়মিত অভিনয় করেন, তার মুখ থেকে এমন চরম দেশপ্রেমমূলক এবং কড়া বার্তা শুনে সবাই হতবাক। ভারতীয় মিডিয়াগুলো শাকিব খানের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি। তারা এটিকে ভারতের প্রতি সরাসরি এক ভয়ঙ্কর বার্তা হিসেবে প্রচার করতে শুরু করেছে। ভারতীয় নেটিজেনদের অনেকেই শাকিব খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এসে ক্ষোভ প্রকাশ করছেন। তবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং শাকিব খানের ভক্তরা তার এই সাহসী বক্তব্যের জন্য তাকে সেলুট জানাচ্ছেন। তারা বলছেন, দেশের একজন সুপারস্টার হিসেবে শাকিব খান একদম সঠিক সময়ে সঠিক কথাটাই বলেছেন। একজন সত্যিকারের নায়কের মতোই তিনি দেশের সার্বভৌমত্ব এবং সামরিক শক্তির পক্ষে নিজের শক্ত অবস্থান পরিষ্কার করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, শাকিব খানের এই বক্তব্য কেবল একজন অভিনেতার ব্যক্তিগত মতামত নয়, বরং এটি পুরো বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের মনের কথা। 5ই আগস্টের পর দেশের মানুষের মনে যে স্বাধীনতা বোধ এবং আত্মমর্যাদার জন্ম হয়েছে, শাকিব খান যেন সেই অনুভূতিরই মুখপাত্র হয়ে উঠেছেন। অন্যদিকে যে F-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি সত্যিই কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মেরুকরণের সৃষ্টি করবে। ভারত দীর্ঘকাল ধরে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নিজেদের বলয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশ এখন নিজের আকাশ প্রতিরক্ষাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চায় যেখানে শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানের যে F-17 এবং চীনের যে 10C এর মতো অত্যাধুনিক ফাইটার জেটগুলো যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তবে তা এই অঞ্চলের ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। সব মিলিয়ে একদিকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্ভাব্য সামরিক চুক্তি এবং যুদ্ধবিমান কেনার খবর, আর অন্যদিকে দেশের এই রণসাজে সজ্জিত হওয়ার খবরে শাকিব খানের এই বীরত্বপূর্ণ এবং কড়া বার্তা, এই দুটি বিষয় মিলে পুরো দেশকে নতুন এক উদ্দীপনায় জাগিয়ে তুলেছে। ভারত হয়তো কখনোই চায়নি বাংলাদেশ সামরিক দিক দিয়ে এতটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশের এই উত্থান ঠেকানো আর কারোর পক্ষেই সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের যুদ্ধবিমান যুক্ত হওয়ার এই সম্ভাবনা এবং ভারতের দাদাগিরির বিরুদ্ধে শাকিব খানের এই ভয়ঙ্কর করা বার্তাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, শাকিব খান দেশের হয়ে এই কথাগুলো বলে একদম সঠিক কাজটিই করেছেন? এবং বাংলাদেশের কি উচিত ভারতের চোখ রাঙানি উপেক্ষা করে নিজেদের সামরিক বাহিনীকে আরও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করা? আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের সামরিক রহস্য, ভূ রাজনীতি এবং সাময়িক উত্তপ্ত সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।